তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আমি জানি তুমি আমার কথা কখনো অমান্য হবে না, তাই বাবা হিসেবে আমি একটা দায়িত্ব পালন করতে চাই। তুই আমাকে কথা দে, তুই ওকে বিয়ে করবি। কি বলছিস সব? তোমার কি মাথা ঠিক আছে? তুমি চুপ করো, আমি ওর সাথে কথা বলছি। বাবা, উনি আমার ভাইয়ের ওয়াইফ। এইটা তো কখনো চেঞ্জ হবে না, এটা ইম্পসিবল। সরি বাবা। তাহলে শোন, তুই যদি রাজি না হোস, আমি জয়ীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আমার কারণে আপনাকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে। আমিও সরি। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি। আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য একটা মানুষকে বিয়ে করেছি। আমার যে এখন কি করা উচিত এটাই বুঝতে পারছি না। তোমার সাথে যেটা হয়েছে এটা অনেক খারাপ হয়েছে। আমি না জাস্ট একটা জিনিস জানি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আপনি এসছেন? বাবা মা আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আমি আপনার জন্য ডিনার রেডি করে রেখেছি, আর আমিও খাইনি। কে আসছি বাড়ি থেকে? আমি আজকে প্রমের সাথে দেখা করতে গেছিলাম। ওকে আজকে সবকিছু বলে এসেছি। জি। ওকে এটাও বলেছি এদিকে সবকিছু সর্ট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে তোকে বিয়ে করবো। শুরুতে একটু কান্নাকাটি করছিল, পরে বুঝিয়ে বললাম আসলে অনেক দিনের সম্পর্ক তো কেউই কাউকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু দেখেন, আমি না আপনার জীবনে ভালো মানুষটা না হতে পারলেও আপনার জীবনে খারাপ মানুষটা হতে চাই না। আমি চাই না যে সেলফিশের মতো নিজেরটা নিজে গুছিয়ে দেন হঠাৎ করে আপনাকে ডিভোর্স দিয়ে গায়েব হয়ে যেতে। ভাইয়ের কাছে শুনেছি আপনি জব করতে চাইতেন, জি। শুরু করছেন না কেন? এখানে আপনি আপনার মতো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে থাকেন। আপনি ওখানে সেট হয়ে গেলে তখন আমরা মিউচুয়ালি ডিভোর্সটাও কমপ্লিট করলাম। জি, আমিও ভাবছিলাম আমার কিছু একটা করা উচিত। এসির টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেওয়া যায়? আপনাকে একটা কথা বলবো? জি। আমার মনে হয় আপনি সবই ঘুমান। কোনো সমস্যা নেই, আমি এখানে ঘুমাবো। আপনি এখানে ঘুমান, আমি বাইরে ম্যানেজ করে নিচ্ছি। আপনাকে একটু কথা বলি। জি। আপনি এভাবে বাইরে গিয়ে ঘুমালে বিষয়টা ভালো দেখায় না। বাবা শুধু শুধু সেলিব্রেট করবে, তাই আপনি এখানেই ঘুমিয়ে যান। আপনাকে একটা কথা বলি, আমার বাবা আপনার থেকে আমি অনেক একটু ভালো চিনি। আমাকে ডিল করতে দেন। আসসালামু আলাইকুম বাবা। ড্রয়িং রুমে গিয়ে এসিটা ছেড়ে সবাই ঘুমিয়ে পড়বি। আমি যখন সকালবেলা এসে জিজ্ঞেস করবো এখানে শুয়েছিস কেন, তুই বলবি ঘুম এসে গিয়েছিল, শুয়ে পড়েছি। সরি, বুঝলাম না বাবা। বাবাকে ডিল করে আসলাম। জি। তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়ো। সরি, আমার মনে হয় আজকে রাতে আমাদের দুজনকে কিছু কথা হবে। সমস্যা নেই, আমি ম্যানেজ করছি। দেখুন, আপনাকে একটা কথা বলি, বিছানাটা যে ভেঙেছে এটা আমি কালকে কোনো এক ফাঁকে ফিক্স করে ফেলবো। বাবা মাকে বলার দরকার নেই, ওনারা ভালো বুঝবেন। কিছুদিন আগে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি, আজকে তারই ছোট ভাই আমার হাজবেন্ড। কিন্তু কিছু করার ছিল না, আমার কিছু বলার ছিল না। যখন আমি ভেবেছি যে ঠিক আছে এবার কোনোভাবে সংসারটাকে গুছিয়ে নিই, তখন দেখলাম সেও আমাকে ছেড়ে দিয়ে তার জীবনটা গোছাতে চায়। এখানেও তো আমার কিছু বলার নেই। কিছু কিছু মানুষ পৃথিবীতে আসলে কিছু পেতে আসে না। আমি হয়তো ওই মানুষগুলোর ভিতরে একজন।